নীলফামারীর ডিমলায় দীর্ঘদিন বন্ধ থাকা বুড়ি তিস্তার জলকপাট অবশেষে খুলে দেওয়া হয়েছে। বছরের পর বছর স্থানীয়দের ভোগান্তি, কৃষকদের ক্ষোভ ও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত থাকার পর সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তারের হস্তক্ষেপে খুলে দেওয়া হয় জলকপাটটি। এতে স্বস্তি ফিরেছে হাজারো মানুষের মাঝে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বুড়ি তিস্তার জলকপাটের কারণে নদীর পানির স্বাভাবিক প্রবাহ কার্যত বন্ধ হয়ে পড়েছিল। ফলে বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, কৃষি জমিতে জমে থাকতো পানি, ব্যাহত হতো ফসল উৎপাদন এবং চরম দুর্ভোগে পড়তেন সাধারণ মানুষ। বিষয়টা অবগত করছি। অবগত করার পরে এমপি মহাতে এক্সিএনকে ফোন দিয়েছিল। এক্সিএনকে ফোন দেওয়ার কারণে আজকে এখানে পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসছে, গেট গুলা তুলে দিতেছে। বন্যা উঠে গেছে, বন্যা উঠে এখন আবাদগুলো তো সব ডুবে গেছে। এখন এটা আমরা এমপি সাহেবকে ডাক দিয়েছি, ডাক দিয়ে এমপি সাহেবকে দেখা যাচ্ছে, দেখেন আমার সামনে আবাদ আছে, জমিতে আবাদ আছে, এখন গেট গুলো কি করি আমার লাগিয়ে দেওয়া ছিল। এখন তো বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, এখন পানি যাবার না পেরে আমার আবাদ ডুবে গেছে। বুড়ি তিস্তার মোট 14টি কপাটের ভিতরে 6টি কপাট পূর্ণাঙ্গভাবে চালু ছিল আর একটি কপাট আংশিক চালু ছিল। তার মানে মোট প্রায় 7 থেকে 8টা কপাটের মতো বন্ধ ছিল। সামনের যে পানিটি সেখানে লেগেছিল, এই পানিটি এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। বুড়ি তিস্তার যে ব্যারেজটা যেটা নির্মিত হয়েছে, এটা ব্রিটিশ পিরিয়ডে, যেগুলো রিং লাগানো ছিল, হয়তোবা জরাজীর্ণ থাকার কারণে এগুলো 7টি কপাট উত্তোলন করা যাচ্ছিল না। স্থানীয় লোকজন যখন আমাদেরকে জানালো এবং উপজেলা আমির সাহেব হয়তোবা জানিয়েছেন মাওলানা মুজিবুর রহমান সাহেব যে আপনাকে এক্সচেঞ্জ সাহেবের সাথে কথা বলতে হবে, তাৎক্ষণিকভাবে নীলফামারীর এক্সচেঞ্জ সাহেবের সাথে কথা বলেছি। উনি ওনার খুশির দুঃখের কথা বলেছেন। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা জনগণের স্বার্থে কাজ করি, যেহেতু এই গভীরতা না থাকার কারণে পানি উপচাই গেছে।